এই ভাই শুনতে সেকেন্ডে রে একটু মাস্টার দিছো কি রে কোন পাইতে লাগিয়েছে কি করে দেখাচ্ছি কারণ তাই শব্দ হবে না বস। এই সবার দিকে যাও বুলেটটা নিচু করে এই উঠ ধরে টাঙিয়ে নেবে যা মাথাতে সব জায়গা ঠিক আছে বস। এই তোর আবার কি হলো উসপিস করছি কেন বস আমার খুব পায়খানা চাপিছে। কি করে চুল করতে আসার আগে বাড়ি থেকে পায়খানা ফিরে আসতে পারিসনি বস পায়খানা ফিরে এসো ভয় আবার চাপে গেছে। কি করে ভয় কিসে যতদিন তোর এই বস বেঁচে আছে কোনো ভয় নাই যা ওই টাইলস পরা পায়খানা ফিরাই গা বস বস একটা ভালো কোম্পানি চেয়ার এসেছি। এই চেয়ার কি হবে রে বস একদিন তুমি পিড়িতে বসতি একদিন তুমি চেয়ারে বসবা। এই চুপ চেয়ার কি হবে ছোট ছোট দামি জিনিস লাগা ওই বেশি চেয়ার ঠিক কিনে নেবো যা বস পায়খানার ভিতরে একটা বদনা পেয়েছি। কি করে এই পায়খানা ফিরার বদনার আবার কোটি টাকা দাম হবে রে বস আপনার বিড়ি কষ্ট তো হবে। বস বস আমি দামি জিনিস পেয়েছি। হ্যাঁ কি পেয়েছি রে সোনার দোলা নাকি না বস সোনার থেকে দামি জিনিস। কই দেখি দেখি থু চুল নেই সেখানে রে বস চুলের বিশাল দাম বিল্ডিং এর লোক তো সবাই আইতেই বড় লোক। তাই বলি তুই চুল চুরি করছিস এত নিচে নেমে পড়েছে তুই এই কালা রে আবার চুল ছিঁড়ে এসছি বস ফুলকপি চেতুন এবার কি করবো বস। এই বস আউট তাহলে আমরা আউট। বাবারে একটু লেগে বেশি কেন ধরা পড়লি মারা পর্যন্ত। এই আমাদের বস কই রে এ দাঁড়ে আমি ইটলি ওপরে বসে আছি বস ইট লেবার বসে কেনে তো দেখে ধরবে আর আমি ছেড়ে দেবো আমার বস হিসাবে একটা কর্তব্য নাই সত্যি রে বিশু বস আমাদের লাগি কত ভাবে। ভাবুক না ভাবুক একার আমি আর করবো না। কেন রে বিশু কত টাকা চুরি করতে কেন 10 টাকা ইনকাম হচ্ছে না শুধু পাবলিককে তো রাখাচ্ছি। কথাটা তুই ঠিকই বলেছিস এ কাজ আমিও করব না অন্য কাজ করব কি কাজ করবো বস। কিডন্যাপিং একবার যদি বড় লোককে কিডন্যাপ করতে পারি না তাহলে আমাদের লাইফ সেটেল বিশ্ব স্বপ্নের বুলেট গাড়ি হবে আর তোদের হাত ঘড়ি হবে কি রে করবি হ্যাঁ করবো। চ তাহলে বাড়ি চ কাল থেকেই শুরু করব এই বাস স্ট্যান্ডে লোক ঘোরাঘুরি করছে এরা তো আমার থেকে বেশি গরিব লাগছে বড় লোক কে। চুপ কর আমাদের থেকে গরিব আবার কেউ আছে নাকি কি করে এই বিশু ওই দামার দিকে একটা লোক আসছে। ও ভাই বাড়ি কোথায় দেখি তো মনে হচ্ছে খুব বড় লোক। ভাই তোমরা আমার সঙ্গে মজা করছো আমি খুব গরিব মানুষ আর কদিন বাদ দিয়ে আমার মেয়ের বিয়ে কন্যা দায়ে কিছু সাহায্য করো না। ডাক্তারি আমরা বিড়ি কেনার পাশাপাশি কি করে? আর সাহায্য চাইতে এসছে। এইসব মানুষ দেখি ময়াও লাগে ও ভাই শোনো আমি জানতাম আপনি কিছু দেবেন। না না আমি তোমাকে টাকা দেওয়ার জন্য ডাকছি নি দিন দশেক পরে আসো যত টাকা লাগে আমি তোমাকে দেবো কেনে ভাই
10 দিন বাদ দিয়ে চাকরির বেতন পাবা নাকি? আরে না বস, একে সব ঘটনাটা খুলে বলবো নাকি? এই চুপ কর, কিডন্যাপের কথা সবাইকে ভুললে হয়। যাও ভাই, তুমি ওই দিক পানে যাও। দেখো বস, একটা কাঠ পরি মেয়ে আসছে, মনে হয় বিশাল বড় লোক। ওইটাকে কাট বলে না রে, কোট কোট। শালা চাষা থেকে নিয়ে আর কি কিডন্যাপ করা হয়? এই তোরা আমার পিছন পিছন চলি আয়। এই বিশু, রুমালটা দে। কে আপনারা? আমাকে ধরছেন কেন? এই ও অজ্ঞান হয়ে যায় না কেন রে? বস, অজ্ঞান হোক বা না হোক, তাড়াতাড়ি গাড়ি তোলো। আমি একটা জিনিস বুঝতে পারছি নি, এই সাদা রুমালে অজ্ঞান হইলো না কেন? আমি সিনেমাতে কত দেখেছি সাদা রুমাল মুখে ধরলে অজ্ঞান হয়ে যায়। বস, রুমালে কোনো প্রবলেম নাই তো? আরে শালা, অজ্ঞান হবে কি করি? রুমাল তো পুরা সাদা না, রুমালের চারি সাইডে দাগ আছে। এই পুলিশে, আমি কোনো কথা শুনতে যাইনি। 10 লাখ টাকা দিয়ে যাও আর মেয়েকে নিয়ে যাও। এই বিস্কুট, বাড়িতে খাবার এনে 10 লাখ টাকা তারপর পাচ্ছে। কি করে বাড়িতে খাবার এনে জানি কি করি? কে ভাবি নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি তো ভাইকে ফোনটা দে। বস, বাড়িতে কি ভাই ফোন করেছে? এই এখন এসে নাম্বার লি হুমকি দেয়া হলো না, আর যাকে থেকে ফোন লাগিয়ে দিয়ে টাকা চাইলে হবে? হ্যাঁ বলো। কি গো, কিন্তু যাবা না? হ্যাঁ হ্যাঁ যাবো, এক্ষুনি আসছি। শোন বিশু, আমি বিতে যাচ্ছি। এসে নাম্বার লি ফোন লাগি বাড়িতে হুমকি দে, বল 10 লাখ টাকা লিয়ে আয় আর মেয়েকে সারিয়ে নিয়ে যা। ঠিক আছে বস, আমি সব সামলে নেব। এই, তোর আব্বার নাম্বারটা বল। কি নাম্বার দিবি নি? শোন, বসের মনে দয়াময় থাকতে পারে, কিন্তু এই বিষ্মস্তরের মনে কোনো দয়াময় নাই। তাড়াতাড়ি নাম্বারটা দে, নাহলে তো গুলি করে খুলে উড়িয়ে দেবো। এই বিশু, তুই বন্ধু কোথায় পেলি? বুঝতে পারছি নি, এটা সে আমার বিড়ি ধরেনি লাইটটা। কি করে? এই নাম্বারে তাড়াতাড়ি দিবি কিন্তু তাই বল, নাহলে গুলি করে দেবো। 97 তারপর? হ্যাঁ 34 তারপর? ও 7 হ্যাঁ 10 হয়ে গিস। এই বিশু ফোন লাগা। ওগো, বুড়ি অনেকক্ষণ হলো বাজারে গিয়েছে, এখনো আসলো না যে? দেখো মনে হয় কোনো বান্ধবের বাড়িতে আড্ডা মারছে। হ্যালো, কে? আমি তোর বাপ বলছি, মেয়েকে আমি কিডন্যাপ করেছি। 10 লাখ টাকা লিয়ে আয়, কি তোর মেয়েকে ছাড়িয়ে নিয়ে যা। কে কে তুমি ভাই? আমার মেয়েকে কেন কিডন্যাপ করেছো? আমার মেয়েকে ছেড়ে দাও ভাই, কালকে আমার মেয়ের বিয়ে। মেয়ের বিয়ে নাকি? কোথায় বিয়ে দিছো? ছেলে ভালো তো? এই শোনা, এসব কেন জিজ্ঞেস করছি? দাপুট মার। হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে যদি টাকা ম্যানেজ না করতে পারিস, তাহলে তোর মেয়ের খবর আছে। হ্যাঁ, আরেকটা কথা, সঙ্গে করে 1 কেজি ক্ষীর বাগান নিয়ে আসবেন। ও আল্লাহ গো, আমার কি হলো? আমি এখন 10 লাখ টাকা কোথায় থেকে ম্যানেজ করবো গো? ওগো, তোমার কি হলো? কাঁদছো কেন? আমাদের বুড়িকে কিডন্যাপ করেছে গো, 10 লাখ টাকা নাইলে ছাড়বো না বলছে। তুমি কি বলছো গো? আল্লাহ, এখন আমাদের কি হবে গো?
মেয়ে কিডন্যাপ হয়েছে আর তোমরা এখানে বসে বসে কাঁদছো, থানায় ফোন করো। আপনার মেয়ে বাড়ি থেকে কটার সময় বেরিয়ে গেছে? স্যার ওই 9টা 9:30টার মধ্যে হবে। বাড়ি থেকে যাওয়ার সময় কোথায় গেছে আপনাকে কি বলে গেছে? হ্যাঁ আমাকে একটা কথাই বলে গেছে, বাজারে যাচ্ছি। কি ব্যাপার খালু, বাড়িতে পুলিশ আর সবাই কাটাকাটি করছে, কিছু হয়েছে? মধু, শ্রাবণীকে কিডন্যাপ করেছে। এখন 10 লাখ টাকা নইলে ছাড়বে না বলছে। এখন অত টাকা কোথায় পাবো? খালু আপনি কোনো চিন্তা করেন না, আমি যেভাবে হোক টাকা ম্যানেজ করি শ্রাবণীকে উদ্ধার করবই। আমার সামনে কিডন্যাপারের নাম্বারে ফোন করুন তো, দেখি ওরা কি বলতে চায়। ঠিক আছে স্যার, আমি লাগাছি। ওই দেখো গো, শ্রাবণী চলে এসেছে। এই বুড়ি, তুই কিভাবে আসলি রে? কিভাবে আসলাম মানে? আমি তো কিছুই বুঝতে পারছি নি। কেন তুই কিডন্যাপ করিনি? কিডন্যাপ করবে কেন আব্বা? আমি তো বাজার থেকে আসছি। বাজারে গিয়েছিলেন তো, হাতে ব্যান্ডেজ কেন? বাজার থেকে আসার সময় একটা মোটরসাইকেলের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, তাই হসপিটাল থেকে আসতে গিয়ে লেট হয়ে গেল। কিডন্যাপারের ভয়ে আপনি মিথ্যে কথা বলছেন না তো? আশ্চর্য ব্যাপার তো, আমাকে কিডন্যাপ করবে কেন? তাহলে কিডন্যাপ হলো কে? এই বিশু, এই পার্টির খবর কি? এখনো কোনো উত্তর পাইনি বস। তাড়াতাড়ি ফোন করে হুমকি দে, এক্ষুনি আমার 10 লাখ টাকা লাগবে। ঠিক আছে বস। স্যার, এই দেখেন কিডন্যাপার আবার ফোন করেছে। ঠিক আছে, রিসিভ করো। কি আবার কি হলো? তোমাদের কি মেয়ে প্রতি কোনো ভালোবাসা নাই? মেয়েটাকে কি শেষ করে দেবো? হ্যাঁ, শেষ করে দাও। আমার মেয়ে বাড়ি চলে এসছে। কি বাড়ি চলে গেছে মানে? মেয়ে তো আমাদের কাছে বাধা আছে। কান্নাকার মেয়ে বেঁধে তুই আমাকে আবার ফোন করছে। বস মেয়ে অন্য বলছে যে। বিশ্বাস না হইলে ভিডিও কল করে দেখা, এটা কার মেয়ে। তোরা বিশ্বাস হচ্ছে না? আমি ভিডিও কল করে দেখাচ্ছি এটা কার মেয়ে। এটা দেখ। ও কেন আমার মেয়ে হবে? যা খুশি করো গা। এই শালা আমাদের সঙ্গে চালাকি খালো তুমি। শফিক তুই? তোকে আমার প্রথমে দেখেই সন্দেহ হয়েছিল, কিন্তু তুই পালানোর চেষ্টা করিসনি। যেখানে পালাবি তোকে আমি ধরবই। এই ওকে তাড়াতাড়ি ছেড়ে দে রে, নাইলে আবার বেকায়দায় পড়বো। এই তুই সেই তোর বাপের নাম্বার চাই শুনু, তুই আমার কালুর নাম্বার কেন দিলি? আমি কারো নম্বর দিইনি, আমার মুখ বাঁধা ছিল তো, তাই আমি 60 বলেছিলাম, আর এই বাটখারা মস্তানটা 7 লিখেছিল। এই বিশু, তোর কিছু বলি রে। বস আমাকে না মেরি, চলো আমরা অনেক দূরে পালিয়ে যাই। 10 টাকা ইনকাম নাই, সারা জীবন জেল কাটতে হবে। তুই ঠিক বলেছিস, এই আলবেস্টা মার তোর।